এবারে দেখতে হবে আমাকে আপনাকে সেটা ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না, তাতে আল্লাহর রাজামন্দি, আল্লাহর খুশনুদি, আল্লাহর খুশি তাতে আছে কি না, এটা শুধু আমাদের দেখার। আজকাল সময় যেটা চলছে, অর্থাৎ যে সময়ে আমরা উপনীত হয়েছি, যে সময়ে আমরা এসে পৌঁছেছি, অর্থাৎ বর্তমান সময় পরীক্ষার সময় চলছে। আমাদের ঘরের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, এর রেজাল্ট হবে। তো শর্টে যে বললাম যে আজ পরীক্ষার দৌড় চলছে, আমাদের রাজ্যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার রেজাল্ট হবে। তো এই আমাদের জীবনটা হচ্ছে এটাই। আমাদের ঘরের ছেলে মেয়েরা 10 দিন 12 দিন 1 মাস 2 মাস থেকে হয়তো প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার, কিন্তু যেই দিন তার ফল চলে আসবে, যেই দিন সে ফল পেয়ে যাবে, সেদিন হচ্ছে তার জন্য মেন দিন। সেই দিন হবে তার জন্যে দ্য জাজমেন্ট অফ দ্য ডে। সেই দিন তার ফায়সালার দিন হবে, সে সামনে জীবনগুলো অতিবাহিত কিভাবে করবে। এই রকমই পুরো জীবনটা আমাদের পরীক্ষা। পৃথিবীতে এসছি আমরা শুধু পরীক্ষা দিতে। সকাল থেকে সন্ধ্যা অবধি যে ইবাদত বললাম, এই ইবাদত হচ্ছে আমার আপনার পরীক্ষার পর্চা, প্রশ্নপত্র। একটু মনোযোগ চাইব। সকাল থেকে সন্ধ্যা অবধি যা করছি, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল অবধি যা করি, তো আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্যে। আর ইবাদত কি, আমি যেহেতু বললাম সকাল থেকে যাই করি না কেন, আবার সকাল পর্যন্ত 24 ঘন্টা, এই জিনিসটা হচ্ছে আমার আপনার হাতে প্রশ্নপত্র। এর উত্তর কিভাবে লিখছি, এর উত্তর কিভাবে দিচ্ছি, সব লিখিত হচ্ছে। সব লিখছেন কে? কিরামান কাতেবিন। কিরামান কাতেবিন অর্থাৎ দুঘাড়ে যে দুটো ফেরেশতা রয়েছেন, ইনারা লিখছেন। আমি প্রশ্নের উত্তর কি দিচ্ছি, সেই উত্তরগুলো লিখছেন আমার দুটো ফেরেশতা। তাহলে বাস্তবায়ন করছি আমি। সকালে উঠলাম, আজান দিচ্ছেন, মসজিদ সাহেব আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ভোরের আজান। এখানে ভোরের আজানে দুটো কথা অতিরিক্ত বলা হয়, যেগুলো আজানের অন্তর্ভুক্ত। সেটা কি? আস-সালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ হচ্ছে যে ঘুম থেকে উত্তম হচ্ছে তোমার নামাজ, সালাত। ঘুম থেকে উত্তম। তো ঘুম থেকে যদি উত্তম নামাজ হয়, এটা একটা ক্ষেত্র। কখন? ফজরের নামাজ। না না, ঘুমানোটাও ইবাদত বলা হয়েছে। আমি অনেকদিন খুতবা দিতে গিয়ে বলেছিলাম ঘুমটাও ইবাদত, ঘুম নিতে হবে। তাহলে ফজরের ক্ষেত্রে হচ্ছে যে এখন তোমার জন্য উত্তম হচ্ছে ঘুম ছেড়ে তুমি নামাজে এসো, নামাজ তোমার জন্য উত্তম। আর এই দুনিয়াতে চলাফেরা করতে গেলে সর্বপ্রথম কারোর ছায়ার তলাতে আসতে হবে। আমরা এসেছি আল্লাহর ছায়ার তলায়। আর যারা ফজরের নামাজ জামাত সহকারে পড়বে, ইমামের পেছনে যারা নামাজ পড়বে, তারা আল্লাহর জিম্মেদারিতে চলে আসে। আল্লাহু আকবার। আল্লাহর জিম্মেদারিতে চলে আসে পুরো দিন। বলুন আলহামদুলিল্লাহ। পুরো দিন যে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সে পুরো দিন আল্লাহর জিম্মেদারিতে, ওকে আর জিম্মেদারি নিতে হবে না। আল্লাহ কত বড় একটা জিনিস দিয়েছেন। তো ওই যে বললাম পরীক্ষা দিচ্ছি আমরা, তাহলে পুরো দিন যদি আল্লাহ জিম্মেদারি আমার নিয়ে নেই ফজরের নামাজের পরে, তাহলে তো আর আমরা কাউকে জিম্মেদার বানাতে চাই না, কাউকে জিম্মেদার বানাতে চাই না, কাউকে ওয়ালি বানাতে চাই না, আর মাথার উপরে কাউকে বসাতে চাই না। আমাকে চেষ্টা করতে হবে ফজরের নামাজ এসে পড়ার, ফজরের নামাজ জামাতে এসে পড়ার চেষ্টা করতে হবে। পরীক্ষা চলছে, পরীক্ষা দিচ্ছে, হাতে রেজাল্ট এলো, আমি জীবন অতিবাহিত করছি। এই যেমনটা বললাম, একটু হয়তো বেশি করে বাড়িয়ে বলছি। পরীক্ষা দিলাম, জীবন অতিবাহিত করলাম, মারা গেলাম। যেই দিন
এই যে এখন পরীক্ষা চলছে, যেই দিন তার লাস্ট ডেট হবে জাজমেন্টের, যেদিন ফাইসালা চলে আসবে, সেম পৃথিবীতে আল্লাহ এগুলো দেখিয়ে দিচ্ছেন। তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটাকে আমরা বলি মার্কশিট। তার হাতে মার্কশিট দেওয়া হবে। আল্লাহ কিয়ামতের দিন তাকে একটা মার্কশিট দিবে, সার্টিফিকেট দিবে, আল্লাহ লিখিত সার্টিফিকেট দিবে। জীবনে পরীক্ষা যেটা দিয়ে এলাম, সেই পরীক্ষার ফল আমাকে আল্লাহ কিয়ামতের দিন দিবে, যে মার্কশিটটা আমার হাতে দেওয়া হবে। সেই মার্কশিট যদি আমার ডান হাতে পড়ে তাহলে তো আমার খুবই ভালো, ডান হাতে যদি আমাকে ধরা যায়। আর বাম হাতে, ব্যাঙ্গা হাতে যদি দেওয়া হয়, বাম হাতে যদি দেওয়া হয়, তাহলে খুবই খারাপ। একেও মার্কশিট দেওয়া হচ্ছে, জীবন অতিবাহিত করছি, আল্লাহ আমাকে মার্কশিট দেবেন, ওতে আমার রেজাল্ট থাকবে। হজ করেছেন এত নেকি, জাকাত করেছি এত নেকি, উমুক করেছি এত নেকি, ফজরের নামাজ পড়েছি জামাতে এত নেকি, এশার নামাজে পড়েছি এত নেকি। মার্কশিট একটা দেবেন আল্লাহ তাআলা। যেমন মার্কশিট দেওয়া হচ্ছে, এই রকম দেখুন, সেই মার্কশিট পাওয়ার জন্য আবার কবরে আমাকে আপনাকে প্রশ্ন করবে। কবরে প্রশ্ন করবে, ইন্টারভিউ। সেম পৃথিবীর সাথে যারা নাস্তিক তাদেরকে বুঝাতে কোনো রকমের অসুবিধা হয় না, এখন সেম পৃথিবীর মতো সেখানে হবে। 4টা প্রশ্ন করা হবে, অনেকে জানি আমরা 3টা, লাস্ট আরেকটা প্রশ্ন হবে কি তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি। এই প্রশ্নের উত্তর যদি আমরা দিয়ে দিতে পারি, আরেকটা প্রশ্ন হবে যাকে আমরা বলি 4টা। কি তুমি এই ব্যক্তিটিকে কি করে জানলা, তুমি তো দেখোনি। অর্থাৎ মোহাম্মদ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কি করে জানলা, কেমন করে তোমরা জানতে পেরেছো যে এই মানুষটা হচ্ছে মোহাম্মদ, যেহেতু তোমরা চোখে দেখোনি। আমরা তখন তার উত্তর দিব যে বইয়ে পড়েছি, আলিমদের মুখ থেকে শুনেছি, এই ওই করেছে, তারা বলেছে, তার হুলিয়া বলেছে, চেহারা বলেছে, তার চুল কত বড়, তার নাক কিরকম, সব কিছু মৌলানারা বলেছেন, আলিমরা বলেছেন, যারা উনাদের ওয়ারিস। তো এই উত্তর প্রশ্ন হবে, পাস করে গেলাম, চলে গেলাম, আর কোনো অসুবিধা হবে না, আর কোনো অসুবিধা হবে না। আজকে আমার ছেলেরা, আমার আপনার বাড়ির ছেলেরা কয়েক পার্সেন্ট, মানে নয়, কয়েক নাম্বার, কয়েকটা সংখ্যা কম পাচ্ছে না, তো 100 পেয়ে যাচ্ছে। আমি তো কার্ড দিচ্ছি 100 99% পেয়ে যাচ্ছে, সম্পূর্ণ নাম্বার, মানে কোনো ভুল হয় না ওদের। আলহামদুলিল্লাহ, ভালো কথা, আমার আপনার ঘরের ছেলে। তো এই রকম আমাকে আপনাকে পেতে হবে, এর জন্য তৈরি করতে হবে। আর জীবন যদি ফেল মেরে যায়, যদি পরীক্ষার তৈরি আমার আপনার দ্বারা দিয়ে খারাপ হয়, তাহলে জীবনে আমি ফেল, আপনি ফেল মেরে যাব। জীবন অতিবাহিত করতে গিয়ে সকালে উঠলাম, সকালে উঠে আমি হয়তো ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে হয়তো আমার দ্বারা দিয়ে কোনো হারাম কাজ হয়ে গেল, আমার দ্বারা দিয়ে অশ্লীল কাজ হয়ে গেল, আমার দ্বারা দিয়ে সুদের লেনদেন হয়ে গেল। এইগুলো যদি হয়ে যায় তাহলে এটকে বসে থাকতে হবে। এখানে তো পাস হয়ে যাবে, ওখানে হবে না, ওখানে একবার হবে। এমনটা হবে আমার আপনার জীবন। আর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কি যারা ঈমান এনেছে, যারা সৎ আমল করেছে, ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, এই 4টা কাজ যারা করেছে, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রভুর কাছে রব রয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের না কোনো চিন্তা থাকবে, না তাদের কোনো ভয় থাকবে, কোনো কিছুই থাকবে না, তাদের কোনো চিন্তাই করবে না যে আজ আমার রেজাল্ট কি হবে, আজ আমার রেজাল্ট কি হবে, আমার আমল নামা কি পড়বে, এমনটা নয়। আজ জানেন, গত শুক্রবারের কথা বলি, খুতবা দিয়ে আমি যাচ্ছি রাস্তা দিয়ে, 2টো থেকে আমার ডিউটি ছিল কলেজে। যেতে যেতে এই মাধ্যমিকের ছেলেমেয়েরা তার নিজের পেপারকে ছিঁড়েছে, ছিঁড়ার পরে কুটি কুটি করে সেগুলোকে মেয়েরা, আমি যেটা দেখলাম, মেয়েরা ছেলেদের গাড়িতে চালাচ্ছে, আবার ছেলেরা মেয়েদের গাড়িতে চালাচ্ছে।
পরস্পর। আমি পেছনে আছি, তো কিছু কাগজ উড়ে এসে আমার হেলমেটে পড়লো, আমি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম। গাড়িটাকে একটু জোরে করে গিয়ে সেখানে দাঁড়ালাম, আমি তাদেরকে বকা দিলাম। কথাটা কেন বলছি, একটা উদাহরণ সহিত কথাটা বলবো, যার জন্য একটু মনোযোগ চাইব। আমি গাড়িটাকে দাঁড় করিয়ে, আর টুকটুকি ছিল, দাঁড় করিয়ে আমি বললাম কি, তোর দোষ না হলে তোর বাপের দোষ, তোর দোষ না হলে তোর বাপের দোষ। একটা মেয়ে বলছে, ভালো বলেছে তোকে মৌলানা সাহেব, ভালো বলেছে। এই জিনিসটা এবার নিজের জীবনে লাগান, নিজের আমলে। সে পরীক্ষা দিচ্ছে কিসের জন্যে? আমার ছেলেরা যখন 9-এ পড়ছে, দেখছে সেই ছেলেগুলোকে যে আমিও এই জিনিসটা করব, পুরো রাস্তায় আমার পেপার পড়ে থাকবে, পুরো রাস্তায় আমার কাগজপত্র পড়ে থাকবে, পুরো রাস্তাতে আমার যেটাকে আমি কামাচ্ছি, ইনকাম করছি, সেই জিনিসগুলো পড়ে থাকবে। এত অসভ্য হয়েছে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা, এতটা অসভ্য হয়েছে। ইলমের শিক্ষার মর্যাদা জানে না, সে আবার চাকরি করার ইচ্ছা করে। শিক্ষার মর্যাদা এটা কার? এটা আমার আপনার ঘরের। এই রকম করে যখন আমি ওকে যা বলার বললাম, বলার পরে মেয়েটা এমন নয় যে বলবে কি ভুল হয়েছে বা আর কিছু, এমনটা নয়। যাক, চলে গেল। আমার জীবনে, আপনার জীবনে, বাস্তব জীবনে যদি এই রকম আমল থাকে, কিছু ভালো আমল করলাম, কিছু খারাপ আমল করলাম, কিছু ভালো আমল করলাম, কিছু খারাপ আমল করলাম, এই রকম করে জীবন আমার আপনার অতিবাহিত হবে না, জান্নাত পাবো না। সেই মেয়েটা বা সেই ছেলেটা যে কাগজ ছিঁড়াছিঁড়ি করলো, সে কিরকম পরীক্ষা দিয়েছে বা কেমন পরীক্ষা দিয়েছে সেটা তো জানতে পারছি। সরকার বলেছে পাস করে দিতে, পাস করে দেওয়া হবে, কিন্তু কেমন তার রেজাল্ট হয়েছে সেটা তো জানতে পারছি। আপামর জনসাধারণ, আমার আপনার জীবন যদি এই রকমই হয়, আমল করলাম, সৎ আমল করলাম, আবার ছেড়ে দিলাম, মানলাম, আবার ছেড়ে দিলাম, এমনটা নয়। একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে, আল্লাহ বলেছেন যে যারা ঈমান আনে, প্রথমে আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে সৎ আমল করেছে, ওয়া আকামুস সালাত, যারা নামাজ পড়েছে, ওয়া আতাউজ যাকাত, এবং যারা যাকাত দিয়েছে, এই 4টা কাজ করেছে। আপনি বলুন আল্লাহ কেন বারবার করে এই 4টা জিনিস বলেছেন? ঈমান যে নিয়ে আসবে সে নামাজ পড়বে, ঈমান যে নিয়ে আসবে সে যাকাত দেবে, ঈমান যে নিয়ে আসবে সে সৎ আমল করবে, ঈমান যে নিয়ে আসবে সে যাকাতও দেবে, ভালো কাজও করবে, সব কিছু করবে। কেন? ঈমান আছে তার। তবু আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে এসেছে, তারপরে কি? ওয়া আমিলুস সলিহাত, আল্লাহর প্রতি আমার ঈমান আছে, কিতাবের প্রতি আমার, কোরআনের প্রতি আমার ঈমান আছে, রাসূলদের প্রতি ঈমান আছে, আর তাদেরকে মানব না এমনটা নয়। ও আমিলুস সলিহাত, তাদেরকে মানতে হবে। কিন্তু না, আজ এইখানে আমরা দাঁড়িয়ে গেছি। সৎ আমল আমাদের দ্বারা দেওয়া হবে না, সৎ আমল আমাদের দ্বারা দেওয়া হবে না। ভালোভাবে শুনুন উদাহরণটা। হযরত আদম আলাইহিস সালামের ছেলেরা, আদম আলাইহিস সালামের ছেলেরা একদম প্রথম মানুষ, পৃথিবীতে প্রথম মানুষ। 4 জন মানুষ, 4 জন, এক বাপ, এক মা, 2টো ছেলে, আর 2টো বাড়িয়ে নেন 2টো মেয়ে। পৃথিবীতে, পুরো পৃথিবী কত বর্গ কিলোমিটার আছে, যিনারা পড়ান, জানেন, ভূগোল, তারাই জানেন যে পৃথিবীতে মাত্র 6 জন মানুষ, সেই 6 জনের মানুষের মধ্যে শান্তি ছিল না। এখন তো প্রচুর মানুষ, 6 জন মানুষ, তেল পড়ে আছে, সোনা পড়ে আছে, এত জমি জায়গা সব পড়ে আছে, পুরো পৃথিবী তার জন্যে। 6টা মানুষ, শান্তি ছিল না। কেন? সৎ আমল ছিল না, সৎ আমল, ভালো আমল ছিল না তাদের ভিতরে। ঈমান ছিল, সে জানতো যে আমার আব্বা জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আমার আব্বা আম্মাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, সে জানতো, তাদের ছেলেরা জানতো। আর তাদের ছেলেদের বলতে কাবিল, হাবিল, এরা জানতো। কিন্তু দেখুন পরিণতি কি হলো। বিয়ের কারণে যে আল্লাহর ফায়সালা আসার পরেও, মেনে নেওয়ার পরেও কিন্তু সেটার উপরে আমল করেনি, আমল করেনি। হলো কি, এক ভাই অপর ভাইকে হত্যা করে দিল, হিংসা চালু হলো। এই চালু হতে হতে বিদ্বেষ
এমন করলো কি মেরেই ফেললো। প্রথম পৃথিবীতে প্রথম হিংসার কারণে, অসৎ আমলের কারণে, না মানার কারণে একটা হত্যা হয়ে গেল। সবই তো করেছিল। এই রকম দেখুন, তারপরে হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে এটা খুব ভালো করে জানতো যে আমার আব্বা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মনোনীত একজন বান্দা, যে মানুষকে দাওয়াত দিয়ে বেড়ায়, সঠিক রাস্তায় আসার কথা বলেন, সিরাতে মুস্তাকিমের পথে আসার কথা বলেন, এই হচ্ছেন আমার আব্বা। এই পথে যেতে গেলে জান্নাত পাওয়া যাবে, নচেত জাহান্নাম যেতে হবে। তার ছেলে জানতো, খুব ভালো করে জানতো, কিন্তু সে মেনে নেয়নি, সে মানেনি। চোখের সামনে ছেলে ডুবছে, প্লাবন এলো, ফের মহাপ্লাবন, বন্যায় এমন করে হয়েছিল, নিস্তে নাবুদ করে দিয়েছিলেন আল্লাহ। চোখের সামনে ছেলে ডুবছে, কেউ সহ্য করতে পারবে না। ছেলে যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, বেদাতি হয়ে যায়, তবুও বাদ থামতে পারবে না। আল্লাহর কাছে হাত উঠছে, আল্লাহ ই আমার ছেলে। আল্লাহ বলছেন কি, ভালো করে শুনুন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আই নূহ, সে তোর ছেলে নয়। আচ্ছা, তার ওরসজাত ছেলে, কিন্তু তার ওরসজাত ছেলে। আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, তোর আহল নয়, তার পরিবার নয় সে। কারণটা কি? কারণ একটাই, যে তোমাকে মেনে নেয়নি, সে আমার কথা মানে না, সে তোমাকে যে শরীয়ত দেওয়া আছে সেই শরীয়তের কথা মানে না। আল্লাহ আগে বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়র সালেহ, তার আমল হচ্ছে গায়র সালেহ, তার আমল ঠিক নয়। আল্লাহ তাকে প্লাবনের সাথে ধ্বংস করে দিয়েছেন। তাহলে গায়র সালেহ আমল, সৎ আমল নয়। আর এই সৎ আমল না হওয়ার কারণে ঈমান আছে, ঈমান আছে, সৎ আমল নাই। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ আমল করতে হবে ঈমানের সহিত। আল্লাহ বলছেন এই মুহাম্মদ, তুমি দেখছো এই লোকগুলোকে, তুমি খালি জিজ্ঞেস করো, আমাকে মানে না, কিন্তু খালি জিজ্ঞেস করো। কোরআনে ভরপুর পড়ে আছে এইগুলো আয়াত, কি তাদেরকে জিজ্ঞেস করো আকাশ থেকে বৃষ্টিকে বর্ষণ করে। ফাসায়াকুলুন আল্লাহ, আল্লাহু আকবার। যিনারা আরবি জানেন, ফাসায়া সিন ব্যবহার হয়েছে এবং ইয়ার আগে অর্থাৎ ফেল মোজারের আগে সিন ব্যবহার হলে কি হয়, দেরি করবে না তারা, অতি শীঘ্র বলে পড়বে ফাসায়াকুলুন আল্লাহ, আল্লাহ দেয়। তাহলে কেন শরীক করছো 360টি তোমাদের বুত, কেন মূর্তিগুলো, কেন কেন করছে সব? তখন তারা বলবে আমাদের বংশের ব্যাপার, আমাদের ব্যাপার। তারা ঈমান আছে যে আল্লাহ দেয়, কিন্তু সৎ আমল নাই। সৎ আমল করতে হবে। আমাকে আপনাকে ঈমান রাখার সাথে সাথে সৎ আমলে আসতে হবে, সুন্দর আমল করতে হবে, বেদাতি নয়। বেদাত যারা করে তারা এটা মনে করে যে নেকি পাবো, নেকি হবে না, আরো জাহান্নাম যাবে। বেদাতিদের একটাই স্থান, সেটা হচ্ছে জাহান্নাম। যেটা আমি নয়, আজকের প্রত্যেক খতিব পড়বেন, সে বেদাতি হোক, সে আলেম বেদাতি হোক, চাই সুন্নাতি হোক, কুল্লু বিদাতিন জালালা ওয়া জালালাতিন ফিন্নার। একটাই স্থান, সেটা হচ্ছে জাহান্নাম। প্রত্যেক বেদাত পথভ্রষ্ট গুমরাহ এবং প্রত্যেক গুমরাহী হচ্ছে জাহান্নামী, বেদাতি জিন্দেগি নয়। আজ দেখুন, যে মাসে আমরা পদার্পণ করেছি, ইনশাআল্লাহ এর বিস্তারিত সামনের সপ্তাহ হবে, পদার্পণ করেছি রমজান মাসের আগেই শাবান মাসের রোজা। শাবান মাসের রোজা, যে রোজা যদি আমি ইচ্ছা করি রাখতে পারি, তবে যদি রোজাটা রাখতে রাখতে যদি আমার শরীর দুর্বল হয়ে যায়, তাহলে রাখার তো প্রয়োজন নাই, রাখার প্রয়োজন নাই। কেন? সামনে রমজান আসছে, সেটা হচ্ছে ফরজ। আর সেই রোজা যদি রাখতে গিয়ে, আজকে যদি রোজা রাখতে গিয়ে সেই রোজা যদি আমাদের অসুবিধা হয়, ফরজ রোজা রাখতে যদি অসুবিধায় দরকার নাই, কিন্তু এই মাসের রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা, যে শাবান মাসের রোজাকে বলা হয়েছে। চেষ্টা করবেন, এটাও একটা সৎ আমল। প্রত্যেক মাসে, আরবি মাসের প্রত্যেক 13, 14, 15 এই 3টা মাস রোজা রাখবেন। প্রত্যেক মাসের আইয়ামে 20 বলা হয়। প্রত্যেক সোমবার রোজা রাখবেন। আল্লাহ রসুলের জন্ম হয়েছিল, আল্লাহ রসুল রেখেছিলেন রোজা, সুন্নাত এইগুলো রোজা রাখার। এই হচ্ছে আমার আপনার জীবনের সঠিক আমল করার একটা সুন্দর রাস্তা। আমাকে খারাপ কাজ করতে দিবে না। বিয়ে হয়নি আমার আপনার,
বা যাদের বিয়ে হয়নি, আল্লাহ রসুল বলছেন যাদের তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেলো। যদি বিয়ে না হয়, যদি না হয় ধৈর্য ধরো, তোমরা রোজা রাখো। তাহলে রোজার ভিতরে কিছু তো নিহিত আছে, সিয়ামের ভিতরেতে কিছু নিহিত আছে। কোন জিনিস আল্লাহ রেখেছেন যেই জিনিসটার ভিতরে আছে। অতএব এই রোজাগুলোকে রাখার চেষ্টা করবেন। আমার দ্বারা দিয়ে খারাপ কাজ হয়, মানুষ আমরা, আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, ফাত্তাকুল্লাহ মাস্তাতুম, যতটুকু পারো আল্লাহকে ভয় করো। আজকে দেখছেন পৃথিবীতে কত ফিতনা। বাড়ি থেকে বের হয়ে আমি বাড়িতে উজু করে এসেছি, এখানে এসেছি, রাস্তা দিয়ে আসছি চাঁদপুর থেকে, আমি রাস্তা দেখবো, অন্ধ হয়ে তো গাড়ি চালাবো না। কত মেয়ে চোখে পড়ছে, টিভির পর্দা স্ক্রিনে, পোস্টার স্ক্রিনে পড়ছে, কত কি পড়ছে, কি করা যাবে? আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো, যাহা তাক হো সকে তুম আল্লাহ সে ডরো, যতটুকু পারেন আল্লাহকে ভয় করুন। কিন্তু অশ্লীল কাজে যেন আমার আপনার হাত না চলে যায়, সৎ আমলের দিকে যেন যায়। যেমন দুটো ঘটনা দিয়ে আপনাকে বুঝালাম। এরকম দেখুন অনেক আছে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী এমন গুনাহ ছিল পৃথিবীতে আর কেউ গুনাহ করেনি। ওটা নিয়ে একটা বক্তব্য তৈরি হচ্ছে, এবং এই নিয়ে আমাকে একটা ডাক্তার জিজ্ঞেস করেছিলেন, 2 ঘন্টা ধরে তার সঙ্গে একটা ডিসকাস হয়েছিল। উনি সেই তথ্যগুলো নিচ্ছিলেন কি, ছেলেতে মিলা সমকামী, ছেলেতে মিলা, মেয়েতে মিলা, কত অভদ্র কাজ এবং নৈতিকতার খেলাফ। মানুষ এই কাজটা কি করে করতে পারে এই জিনিসটা? তো তার স্ত্রী, নবীর স্ত্রী, আমরা তো আমাদের স্ত্রী নিয়ে পেরেশান, আমরা তো আমাদের স্ত্রী নিয়েই পেরেশান। নবীর স্ত্রী, যে বান্দাকে আল্লাহ মনোনীত করেছেন, তার স্ত্রী ভুল পথে, বেপথে রয়েছে। তার বাড়িতে কয়েকজন ফেরেশতা মানুষ রূপে সেজে এসেছিলেন, তাদেরকে দেখে গ্রামের লোককে বলেছে যাও তাদের সঙ্গে কুকর্ম করো। গ্রামের লোককে গিয়ে বলেছিল কে? এই লূত আলাইহিস সালামের স্ত্রী। আজও তার ব্যাবিলনে সেই মূর্তি রয়েছে। আল্লাহ বলেছিলেন তোমার পরিবারকে নিয়ে তুমি চলে যাও। অসৎ আমল করার কারণে ঈমান নিয়ে এসেছে, কিন্তু আমল হচ্ছে অসৎ। সে কি হলো, কি লূতকে আল্লাহ বলছেন, আল্লাহ অর্ডার দিলেন কি হে ফেরেশতা তুমি বলে দিও যে লূত যেন পেছনে ফিরে না তাকায়। আমরা ঘটনাগুলো খুবই জানি। সবাই সামনে এগোতে থাকে, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পেছন ফিরে দেখায়। আল্লাহ তাকে পাথরের মূর্তি করে দেয়, পাথরের মূর্তি করে দেয়। আজ বৈজ্ঞানিকেরা খুঁজেছে কিছু মানুষ নদীর নিচে নাকি দাঁড়িয়ে আছে, জানা নাই তার ইতিহাস। খুব গভীর গর্তে আটলান্টিকে দেখেছে নাকি যে কিছু লোক দাঁড়িয়ে আছে, হতে পারে তারাই। তো এইগুলো আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ এইগুলো যে আমাদেরকে বলেছেন, এটা আমাদের জন্য যথেষ্ট যে আমরা আল্লাহকে ভয় করি, যতটুকু পারি আল্লাহর কথা বজায় রেখে, আল্লাহকে সামনে রেখে ভয় করি আল্লাহকে, এবং নিজের আমলকে সঠিক বানাই। দুটো জিনিসের শুধু ছোট করে তর্জমা করে ছেড়ে দিচ্ছি, যে ইমানের সাথে সৎ আমল করতে হবে। তারপরে আল্লাহ বলছেন নামাজ। নামাজ এমন একটা জিনিস যে কোনো খারাপ কাজ করতে দেয় না, যে কোনো খারাপ কাজ করতে দেয় না। নামাজ যদি পড়ে খারাপ কাজ হয় তো জানবেন আপনার দ্বারা দিয়ে সৎ আমল হয় না। কেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যে নামাজ, আল্লাহ নিজে বলছেন না যেটা আমি করি, নামাজ করে কি, ইন্না সালাতা, নিশ্চয় নামাজ, ইন্না সালাতা তানহা, সে বিরত রাখে, সে দাঁড় করিয়ে দেয় কি, মন্দ কাজকে, মন্দ কাজ করতে দেয় না নামাজ। তো নামাজ পড়েও যদি আমার দ্বারা দিয়ে খারাপ কাজ হয়, একটু আত্মসমীক্ষা করার দরকার আছে যে আমার দ্বারা দিয়ে খারাপ কাজ কেন হচ্ছে। আমি নামাজ পড়তে আসছি, আমার দ্বারা দিয়ে খারাপ কাজ হওয়ার কথা নয়। আর আল্লাহ শেষে বলছেন জাকাতের কথা। জাকাত, এই জাকাত কথাটা শুনেছেন, জাকাত হচ্ছে জা আর কাপ দিয়ে, ছোট কাপ, এর অর্থ হচ্ছে পবিত্র করা, পবিত্র করা। আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানুষের কাছে সাদকা নাও, মানুষের কাছে সাদকা নাও, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, এবং তাদেরকে পবিত্র করো। তো সাদকা নিয়ে পবিত্র হবে, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করে দাও। ওয়া সাল্লি আলাইহিম, সাদকা নেওয়ার পরে, পবিত্র করার পরে তাদেরকে তুমি দোয়া দাও। ওয়া সাল্লি আলাইহিম, তাদেরকে দোয়া দাও। এই কথা আল্লাহ বলেই দিয়েছেন কোরআনে, সূরা তওবার আয়াত।
অতএব এই যাকাত হচ্ছে পবিত্র হওয়া, আমার আপনার জীবনকে পবিত্র করবে, আমার আপনার জীবনকে সঠিক করে গড়ে তোলার একটা পথ হচ্ছে এই সাদকা দেওয়া, যাকাত দেওয়া, দান খয়রাত করা। এটা থেকে বঞ্চিত হবেন না। এই যে যা কিছু আছে সব পড়ে থেকে যাবে। খুব ব্যাখ্যা করে বলেছিলাম, আমি আপনি 7 বিঘা 8 বিঘা জমি করে নিয়েছি, আমি আপনি 7 বিঘা 8 বিঘা জমি করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, সব কিছু করেছি। কার জন্যে? আপনার তো কিছু অল্পতি হয়ে যাবে, কিন্তু আমি করেছি আমার ছেলেদের জন্য, মেয়েদের জন্য। ছেলে যদি বেনামাজি হয়ে যায় তাহলে কি করবেন? তাহলে আপনার জন্য হলো না। সেই মাল ইনকাম করতে গিয়ে হয়তো আমি আপনি দুর্নীতি করেছি, সেই মাল ইনকাম করতে গিয়ে আমি আপনি সুদ খেয়েছি, সেই মাল ইনকাম করতে গিয়ে আমি আপনি মিথ্যা কথা বলেছি, কিন্তু হবে ফায়দা লাভ কার? আপনার ছেলের, আপনার পরিবারের। আপনি মরে গেলেন, কবরে চলে গেলেন, আপনার কিছুই হলো না। অতএব দান খয়রাত করে যেতে হবে। অনেক আয়াত আছে, আল্লাহ বলছেন মৃত্যু আসার পরে দান খয়রাত করো। দান খয়রাতের একটা অংশ, এ থেকে আমাদের মুখ ফিরালে হবে না। দান খয়রাত করতে গেলেই দেখবেন সৎ পথে আসার চেষ্টা হবে আমাদের। আমার আপনার বাড়িতে ছোট ছোট ছেলে আছে, এই ছেলেগুলোকে দিয়েও দেওয়াবেন, কিছু কিছু দেওয়াবেন। ফকির আছে, মিসকিন আছে, ওদেরকে কিছু কিছু দেওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন।